ক্লাস 3 ছেলেমেয়েরা দেখো, আগের দিন আমরা দেয়ালের ছবি গল্পটা পড়ে অনুশীলনীর কিছুটা অংশ করেছিলাম, মানে 1 2 3 করেছিলাম। আজকে আবার আমরা বাকি অংশটা করে অনুশীলনীটা শেষ করব। তোমরা আশা করি গল্পটা বাড়িতে সবাই ভালো করে পড়েছো। গল্পটা পড়লে কিন্তু অনুশীলনীটা করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো, প্রথমেই এবার 4-এর দাগে বলেছে, আগের দিন আমরা 3-এর দাগ অবধি করেছিলাম। 4-এর দাগে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তোমাদের আগেই একটা কথা বলে দিই, যখনই খাতায় করবে বা পরীক্ষার সময় করবে তখনই কিন্তু কখনোই এরকমভাবে ক্রস করে এদিক ওদিক করে কিন্তু মেলাবে না, তাহলে কিন্তু নম্বর পাবে না। প্রথমে বাঁদিকে ক স্তম্ভেরগুলো লিখে নেবে পরপর যেগুলো আছে, তারপরে খ স্তম্ভের যেটা উত্তর হবে, শিকারির সাথে যেটা উত্তর হবে পাশাপাশি লিখবে। আমি তোমাদের বইয়ে এখানে করে দেখিয়েছি নাম্বার দিয়ে। যখন তোমরা খাতায় করবে অবশ্যই কিন্তু শিকারির সাথে যেটা উত্তর হবে, তীর ধনুক উত্তর হবে, তোমরা কিন্তু তীর ধনুকটা পাশে লিখবে, ক্রস করে কিন্তু করবে না। তাহলে এখানে শিকারির সাথে উত্তর হবে হচ্ছে তীর ধনুক। দেখো, তার জন্য পাশে আমি 1 লিখেছি। বাঘ, বাঘের সাথে হবে বন জঙ্গল। লোটা, লোটা হবে জলে। হাতে আঁকা ছবি, এটা হবে ঠাকুরদা, আর ছবি আঁকা হচ্ছে বাবা। তাহলে এই ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ হলো। এরপরে 5-এর দাগে আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। দেখো, প্রথমটা হবে কয়ের দাগেরটা হবে বন জঙ্গল, খয়ের দাগেরটা হবে ভয় ডর, গয়ের দাগেরটা হবে বন্ধুত্ব, ঘ হবে শিকারি, উয়া হবে ঠাকুরদা। এরপরে আছে অর্থ লেখো। অর্থ লেখোগুলো দেখো, প্রথমে আছে সন্ধান। সন্ধান মানে খোঁজ। খ আপত্তি, আপত্তি মানে অমত বা রাজি না হওয়া। গ হচ্ছে আমল মানে পাত্তা। ঘ হচ্ছে মস্ত, মস্ত মানে হচ্ছে বড় বা বিশাল। আর উয়া হচ্ছে লোটা মানে হচ্ছে ঘটি। বইয়ে যে শব্দার্থগুলো 14 পাতায় দেওয়া ছিল সেগুলো যদি তোমরা বাড়িতে ভালো করে পড়ো, তোমরা কিন্তু অবশ্যই এই অর্থগুলো লিখতে পারবে। এরপরে 7-এর দাগে আছে বিপরীত শব্দ লেখো, মানে উল্টোটা। প্রথমেই আছে ক হচ্ছে গ্রাম, গ্রামের বিপরীত তোমরা সবাই জানো শহর। খ হচ্ছে আনন্দ, আনন্দর বিপরীত হচ্ছে দুঃখ। গ হচ্ছে বন্ধু, বন্ধুর বিপরীত শত্রু। ঘ হচ্ছে খুশি, খুশির বিপরীত হচ্ছে অখুশি। উয়া ঠান্ডা, ঠান্ডার বিপরীত হবে গরম। এগুলো খুবই সহজ, তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে। এরপরে 8-এর দাগে আছে বাক্য রচনা করো। দেখো, প্রথমে কয়ে আছে হচ্ছে চাষবাস। চাষবাস দিয়ে একটা বাক্য কেমন হবে? চাষিরা মাঠে চাষবাস করে ফসল ফলায়। খতে আছে হচ্ছে শিকার। শিকার দিয়ে বাক্য রচনা করতে পারো, শিকারীরা শিকার করার জন্য বনে ঘুরে বেড়ায়। প্রতিটা বাক্য রচনা যেটা দিয়ে করছো তার তলায় একটা করে দাগ দিয়ে দেবে, তাহলে বুঝতে পারা যাবে যে শিকার দিয়েই বাক্য রচনাটা করতে বলা হয়েছে। এরপরে গয়ে আছে হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব দিয়ে কি করতে পারো? যে বাঘ ও শিকারীর বন্ধুত্ব ধীরে ধীরে জমে উঠল। ঘয়ে আছে হচ্ছে বিশাল। বিশাল দিয়ে করতে পারো যে আমাদের বাড়ির পাশে একটি বিশাল বটগাছ আছে। উয়া আঁকা, আঁকা দিয়ে হবে মেয়েটির হাতে আঁকা ছবিগুলো খুবই সুন্দর। এটা আমি আমার নিজের মতো করে করেছি। তোমাদের যদি মনে হয় এটা করতেই পারো বা নিজেরা যদি করতে চাও, অর্থটা রেখে তোমরা কিন্তু অবশ্যই নিজেদের মতো করে বাক্য রচনা করবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে দেখো 9-এর দাগে আছে এলোমেলো ঘটনাগুলো সাজিয়ে লেখো। আমি আশা করি তোমরা বাড়িতে সবাই গল্পটা পড়েছো। এলোমেলো ঘটনাগুলো সাজিয়ে লেখা মানে হচ্ছে কোন ঘটনাটা আগে ঘটছে। এখানে 5টা ঘটনা দেওয়া আছে, যেই ঘটনাটা আগে ঘটবে সেটা প্রথমে লিখবে, তারপরে দ্বিতীয় ঘটনাটা, এরকমভাবে পরপর কিন্তু 5টা ঘটনা লিখতে হবে। এটা তোমরা কিন্তু বাড়িতে নিজেরা করবে, তবেই কিন্তু বুঝতে পারবো যে তোমরা বাড়িতে গল্পটা পড়েছো। 9-এর দাগেরটা তোমরা বাড়িতে করবে নিজেরা, ঘটনাগুলো পরপর সাজাবে। এরপরে আছে নিচের গদ্যাংশটিতে জ্যোতিচিহ্ন বসাও। যেরকমভাবে বইয়ের গল্পটা পড়ে দেখবে যেখানে যেখানে দাড়ি কমা এরকম রয়েছে সেগুলো পেন্সিলে করে বইয়েতে করতে পারো বা খাতাতেও করবে, এগুলো নিজেরা করবে। আর 11-র দাগে আছে হচ্ছে মৌখিক প্রশ্ন। এখানে অনেকগুলো মৌখিক প্রশ্ন আছে, আমি এগুলো খাতায় লিখেছি, তোমরা একটু লক্ষ্য করো। দেখো, প্রথম প্রশ্ন আছে হচ্ছে অনেককাল আগে
মানুষ কোথায় বাস করত? উত্তর হবে অনেককাল আগে মানুষ বনের ধারে গ্রামে বাস করত। ক্ষয়ে কোয়েশ্চেন আছে শিকারি সারাদিন কি করত? উত্তর হবে শিকারি সারাদিন বনে জঙ্গলে শিকার করে সন্ধ্যায় ঘরে ফিরে আসতো। গয়ের দাগে প্রশ্ন আছে কখন সে ঘরে ফিরত? উত্তর হবে শিকার করে সন্ধ্যায় সে ঘরে ফিরত। এরপরে ঘয়ের দাগে প্রশ্নটা আছে শিকারের সময় শিকারির হাতে কি থাকতো? উত্তর হবে শিকারের সময় শিকারির হাতে থাকতো গুলতি আর তীর ধনুক। এরপরে উঁয়ার দাগের প্রশ্ন আছে শিকারি কাকে তার বাড়ি নিয়ে এলো? উত্তর হবে শিকারি তার বন্ধু বাঘকে তার বাড়িতে নিয়ে এলো। চয়ের দাগের প্রশ্নটা দেখো বাঘ কিভাবে জল খেলো? উত্তর হবে বাঘ জিভ দিয়ে চেটে চেটে জল খেলো। প্রশ্ন আছে বাঘটা শিকারির বাড়ির কোথায় ছবি দেখেছিল? উত্তর হবে বাঘটা শিকারির বাড়ির দেয়ালে ছবি দেখেছিল। বর্গীর জয়ের প্রশ্ন আছে কে ভালো ছবি আঁকতে পারতেন? উত্তর হবে শিকারির বাবা ভালো ছবি আঁকতে পারতেন। এরপরে 12 নম্বর দাগের প্রশ্নগুলো হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। প্রথম প্রশ্ন আছে শিকারি কি খেত? উত্তর হবে শিকারি বনের গাছের ফল আর পশু পাখি শিকার করে বনেই রান্না করে খেত। আচ্ছা, ক্ষয়ের দাগের প্রশ্নটা আছে কার সঙ্গে শিকারির বন্ধুত্ব হয়েছিল? উত্তর হবে বনের এক বাঘের সঙ্গে শিকারির বন্ধুত্ব হয়েছিল। এরপরে গয়ের দাগে প্রশ্ন আছে যে শিকারি বাঘকে কিসে করে জল এনে দিয়েছিল? উত্তর হবে শিকারি বাঘকে লোটায় করে জল এনে দিয়েছিল। এরপরে ঘয়ের প্রশ্ন আছে শিকারের সময় শিকারির হাতে কি থাকতো? উত্তর হবে শিকারির সময় শিকারির হাতে থাকতো একটু ভুল বললাম, এটা 12 দাগে শিকারির বাড়ির দেয়ালের ছবিটা কেমন ছিল? শিকারির বাড়ির দেয়ালের ছবিটা ছিল একজন শিকারী মানুষ তীরধনুক নিয়ে দাঁড়িয়ে আছে আর তার পায়ের কাছে শুয়ে আছে একটি বাঘ। উঁয়ার দাগের প্রশ্নটা আছে মস্ত বড় শিকারী ছিলেন, কে কাকে কথাটা বলেছে এবং কে মস্ত বড় শিকারী ছিলেন? উত্তর হবে এরকমভাবে লিখবে যে মস্ত বড় শিকারী ছিলেন, যেই লাইনটা দিয়ে সেই লাইনটা লিখে ফেলে তারপর একটা ড্যাশ দিয়ে উত্তরটা লিখবে যে শিকারী তার বন্ধু বাঘকে কথাটা বলেছে। দ্বিতীয় প্রশ্ন আছে কে মস্ত বড় শিকারী ছিলেন? উত্তর হবে শিকারীর ঠাকুরদা মস্ত বড় শিকারী ছিলেন। চয়ের দাগের প্রশ্ন আছে খুব ভালো ছবিও আঁকতে পারতেন, কে খুব ভালো ছবি আঁকতে পারতেন? শিকারীর বাবা খুব ভালো ছবি আঁকতে পারতেন। পরের প্রশ্নটা আছে তিনি কার ছবি এঁকেছিলেন? তিনি তার বাবার ছবি এঁকেছিলেন, মানে শিকারীর বাবার মানে তার শিকারীর ঠাকুরদার ছবি এঁকেছিলেন তার বাবা। তিনি একজন শিকারী যে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে আর তার পায়ের কাছে শুয়ে আছে একটি বাঘ, এমনই একটি ছবি কিন্তু এঁকেছিলেন তিনি। গল্পটাতে তোমরা দেখেছো যে এরকমই একটা ছবির কথা কিন্তু বলা হয়েছে। আচ্ছা, পরে 6 দাগের প্রশ্নটা আছে ছবিটা কে এঁকেছে? প্রশ্নটি কে কাকে করেছিল? উত্তরটা হবে প্রশ্নটি বাঘ তার বন্ধু শিকারীকে করেছিল। আঁকা ছবিটা কার ছিল? আঁকা ছবিটা ছিল শিকারীর ঠাকুরদার, যিনি একটি বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছিলেন, এমনই একটা ছবির বর্ণনা কিন্তু গল্পতে আমরা পেয়েছি। বর্গীর জয়ের প্রশ্নটা আছে বাঘের কোন প্রশ্ন শুনে শিকারী অবাক হয়েছিলেন? উত্তর হবে বাঘ যখন প্রশ্ন করে যে ছবিটা কোনো মানুষের আঁকা কিনা, এমন একটা প্রশ্ন শুনেই কিন্তু শিকারী অবাক হয়েছিলেন। তোমরা ভালো করে বাড়িতে কিন্তু অনুশীলনীটা নিজেরা প্র্যাকটিস করবে, যেগুলো যেগুলো বললাম নিজেরা করতে সেগুলো বাড়িতে করবে, অবশ্যই তোমরা পারবে। এবং এখানেই আমাদের কিন্তু এই গল্পটার অনুশীলনীটা শেষ হলো।